কাছে আছে Moto Edge 50 Pro। এটা হলো মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ কিলার। এই ফোনটার ব্যাপারে অনেকে কমেন্ট সেকশনে বলেছিলে আনবক্সিং করার জন্য, তাই জন্যই নিয়ে চলে এসেছি। এবার এই ফোনটার ব্যাপারে না কিছু স্পেশাল ব্যাপার আছে। প্রথমত এর দাম হলো 30,000 টাকার কাছে। এক্স্যাক্টলি অফার লাগিয়ে কত টাকা হবে সেটা আমি বলবো। এই 30,000 টাকায় না তোমরা এতে POLED ডিসপ্লে পাবে, তার সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে, যেটা আমি বলে দিচ্ছি টেস্টিং করেছি আমি। কোয়ালিটি কিন্তু ক্যামেরার ভালো এসেছে, বাট একটা ড্রব্যাকও আছে। তার সাথে 125 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে কিছু ক্রেজি ফিচার্স আছে। তার সাথে ডিজাইন কার্ভড ডিসপ্লে। আর ভাই শুধু কার্ভড ডিসপ্লে না, হাতে নিয়ে তো আলাদাই ফিল পাবে তুমি। আমাদের 4টে ক্যাটাগরি আছে: ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, গেম প্লে। এই 4টে ক্যাটাগরিতে দেখা যাক আমাদের Moto Edge 50 Pro দাঁড়াতে পারে কিনা। গাইস, এটা হলো Moto G64 আর এটা হলো Moto Edge 50 Pro। বক্স ভাই একদম আইডেন্টিক্যাল বক্স। আমি একটু বেটার এক্সপেক্ট করছিলাম, যেহেতু এটার প্রাইস বেশি এটার থেকে, তো একটু বক্সের ডিজাইনটা যদি একটু বেটার করা হতো তাহলে বেশ ভালো লাগতো। বাট বন্ধুরা, আমরা যদি বক্সের সাইডে দেখতে হবে প্লাস্টিক ফ্রি প্যাকিং, মানে বুঝতে পারছো তো, কোনো প্লাস্টিক নেই, পুরো কাগজের। তার জন্যই হয়তো একটুখানি সিম্পল রেখেছে আমাদের বক্সটা। বাট যাই হোক, বক্সের ভেতরের মশলা নিয়ে কথা আমাদের। বক্সটা খোলার সাথে সাথে আমাদের ফোন চলে আসবে। ফোনটাকে আপাতত আমি সাইডে রাখি, দেখি আর কি দিয়েছে। এই যে গাইস 125 ওয়াটের সলিড চার্জার দেখতেই পাচ্ছ। তার সাথে এইদিকে আমাদের কেবলস তো আছে, বাট এর ভেতরে কি দিয়েছে? এই যে গাইস আমাদের কিছু ম্যানুয়ালস দিয়েছে, তার সাথে আমাদের সিম ইজেক্টর টুল দিয়েছে, তারই সাথে আমাদের দিয়েছে একটা ইন্টারেস্টিং দেখতে কভার। যেহেতু এজ ডিসপ্লে তো, তার জন্য কভারটা একটু এরকম দিয়েছে। এই কভার পরি আমরা দেখবো কেমন লাগে। বাট তার আগে আমরা বক্সটাকে সাইডে রাখি, মেইন যে আমাদের মশলা ফোনটা সেটা দেখি। একটা ইন্টারেস্টিং আমাদের জিনিস বলছি, তোমরা এই চার্জারটা দেখে তো খুবই এক্সাইটেড হয়ে গেছে, 125 ওয়াটের চার্জার। বাট এটা তুমি শুধু হাইয়ার মডেলেই পাবে, লোয়ার মডেলে নর্মাল 65 ওয়াটের চার্জারই কিন্তু দেওয়া হবে। পেছনের কালারটা খুবই মিষ্টি ভাই। এটা আমাদের লাক্স ল্যাভেন্ডারের কালার পেয়েছি আমি। কালারটা আরেকটু ডিপ হলে আমার মনে হয় একটু ভালো লাগতো আরো বেশি, বাট ঠিক আছে ভাই, ভালো বেশ। বাট এটা যেহেতু আমরা পেছনে ভিগান লেদার ফিনিশ পাচ্ছি, তার জন্য বুঝতে পারছো তো, লেদারের একটা টেক্সচার পাবে। আর এটা একটু ইজিলি তোমার ডার্টি হয়ে যেতে পারে, কিন্তু তো সাবধানে রাখতে হবে। তার সাথে ফোনে যদি তুমি ডাইমেনশন দেখো, একটু পাতলা দেখতে, তার জন্য তুমি ভালো একটা গ্রিপও পাবে হাতে। আমার পার্সোনালি এজ বেশ ভালো লাগে, কিন্তু আমার এই কার্ভড এজেস গুলো। ফার্স্ট টাইম আমি মানে স্যামসাং এর ডিভাইসে এই কার্ভড এজটা দেখেছিলাম। টিউশনে যাচ্ছিলাম একদিন, অটোয় বসেছিলাম, আর সাইডে ভাই কার্ভড ডিসপ্লেওয়ালা একটা ম্যাডাম দিকে ফোন মার করলো, দেখে তো ভাই আলাদাই লেগেছিল বেশ। অনেকের আবার ইস্যু হয় এই কার্ভড ডিসপ্লের জন্য, মানে অনেকে প্রেফার করে না, বাট আমার পার্সোনালি কার্ভড ডিসপ্লে বেশ ভালোই লাগে, দমদার লাগে কিন্তু। এবার এতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, তার সাথে ডলবি অ্যাটমসের সাপোর্টও আছে। USB টাইপ সি হলো 3.1 জেনের আছে। এবার ডিজাইনটা খুবই সাবজেক্টিভ ব্যাপার। ডিজাইনের দিক থেকে আমার কিন্তু মন্দ লাগেনি, মানে ফ্ল্যাগশিপ কিলার না হলেও ক্লোজ টু ফ্ল্যাগশিপ আমরা বলতেই পারি ডিজাইনটা। ডিজাইনের পরে আসে আমাদের ডিসপ্লে। এর ডিসপ্লেটার কথা যদি তোমাদেরকে বলি, আমি দেখতেই পাচ্ছ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। তো এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুলে যখন তুমি ডিসপ্লেটা ফার্স্ট টাইম দেখবে, কার্ভড যে এজেস আছে সেই কারণে তুমি একটুখানি ডিসপ্লেতে যে অ্যাপস এর লোগোগুলো আছে সেগুলো একটু উঠে আছে তুমি ফিল পাবে। আর অবভিয়াসলি প্রথম ছোঁয়ার সাথে সাথেই তুমি ফিল করতে পারবে যে এর রিফ্রেশ রেট হাই আছে। টু বি এক্স্যাক্ট 144 হার্টজের রিফ্রেশ রেট। গেমিং করে কিন্তু সেই মজা আসবে। কেমন লাগে গেমিং করে সেটা তো আমরা পরে দেখবো। এই 1.2K রেজলিউশন ওয়ালা 6.7 ইঞ্চের POLED ডিসপ্লেতে যখন তুমি ভিডিও দেখবে ভাই, সেই লেভেল লাগে। এবার এতে তুমি অ্যাকুরেট কালার্স পাবে, তার সাথে এতে পাবে তুমি 2000 নিটসের পিক ব্রাইটনেস। আমরা বাইরে গিয়েও ফোনটার ব্রাইটনেস চেক করেছি, কোনো অসুবিধা হবে না। এবার যেহেতু এটা কার্ভড ডিসপ্লে তো, সেই কারণে বুঝতেই পারছো সাইডের যে বেজেল একদম মিনিমাম। তোমার সামনে স্ক্রিন অলমোস্ট 92% পুরো কভার করে নিচ্ছে তোমার স্মার্টফোনে। ওপরে এমনি পাঞ্চল ক্যামেরা আছে, তার সাথে ওপরে একটু হালকা বেজেল, নিচে হালকা বেজেল, বাট সাইডের বেজেলগুলো অতটা কিন্তু দেখা যাচ্ছে না কার্ভ ডিসপ্লের জন্য। এবার ইউটিউবে তুমি এতে HDR কন্টেন্ট এনজয় করতে পারবে, বাট নেটফ্লিক্সে HDR সাপোর্ট নেই। আমার মনে হয় যে এত ভালো একটা ডিসপ্লে, এত হাই রেজলিউশনের ডিসপ্লে, সেখানে যদি নেটফ্লিক্সের সিনেমায় যদি HDR এ দেখতে পারতাম আলাদাই মজা আসতো। কিন্তু ওই বলেছিলাম না যে এই কার্ভড ডিসপ্লে কিছুজন প্রেফার করে আর কিছুজন করে না। এই কার্ভ ডিসপ্লের প্রথম ড্রব্যাক সেটা হলো, যখন তুমি কার্ভ ডিসপ্লের সাইডে দেখবে না, হালকা একটু তুমি কালার ডিস্টরশন দেখতে পাবে। যেমন কি তুমি এই ইনস্ট্যান্সে যদি দেখো, এই সেটিংস অ্যাপের যে সাদা জায়গাটা আছে না, এই সাদাটাই তুমি ফোকাস রাখো। এটাকে যখন আমি সাইডে নিয়ে যাবো, এই সাদায় দেখবে হালকা একটু ব্লুইশ টোন আসছে। এই যে কালার ডিস্টরশনটা হচ্ছে আমাদের এজের জন্য, এটাই হলো ওয়ান অফ দ্য ড্রব্যাকস, যেটা হলো কালার ডিস্টরশন হয় তোমার যে কার্ভ ডিসপ্লে আছে তার এজে আসলে হালকা একটু কালার শিফট করছে, তুমি দেখতে পাবে। বাট হ্যাঁ, ওভারঅল ভাই POLED ডিসপ্লে 1.2K রেজলিউশন 144 হার্টজের রিফ্রেশ রেট, ডিসপ্লেটা মোটামুটি
ফ্ল্যাগশিপ লেভেলে যাচ্ছে কিন্তু আমাদের বাই ডিসপ্লে ক্যাটাগরিতে ফ্ল্যাগশিপ লেভেলে ধরতে পারো যদি তুমি কার্ভড ডিসপ্লে প্রেফার করো তবেই। বাট হ্যাঁ, এতক্ষণ ধরে যে হাতে ধরে আছি তো একটা জিনিস বলতে পারি যে পেছনে যে ভিগান লেদারের যেহেতু মেটেরিয়ালটা, তাই জন্য একটা ভালো গ্রিপ পাচ্ছি হাতে। আমার মনে হয় না এই যে কেস বা কোনো রকম কেস লাগানো দরকার। আর ভাই কার্ভড এজেস ওয়ালা ফোন কেস লাগিয়ে ভাই মজা আসবে না। তুমি যদি এই কেসটাও দেখো, সাইডে দেখবে পুরো ফাঁকা রেখেছে, তো এটা যদি তুমি লাগাও পুরো দু সাইড খোলা আছে, জাস্ট এই পেছনটাই কভার করছে আর ওপর আর নিচটা। বাট এই ব্যাক কভার লাগানোর পরে ডিজাইনটা পোষাচ্ছে না ভাই, ব্যাক কভার ছাড়াই ভালো লাগছে। এবার যদি সফটওয়্যারের কথা বলি, এতে আমরা অ্যান্ড্রয়েড 14 তো পাচ্ছি, তারই সাথে একটা নতুন ইউআই আমাদের কাছে আছে, সেটা হলো হ্যালো ইউআই। মাই ইউএক্স ছিল, সেটাকে রিপ্লেস করে হ্যালো ইউআই এসেছে, যেটা ঠিকঠাকই লাগছে আমার আপাতত। খুবই সিম্পল আর বেসিক আছে, দেখতেই পাচ্ছ, বেশি কিছু ফ্যান্সি জিনিসপত্র নেই, বাট ইন জেনারেল একদম সিম্পল রেখেছে ইউআই। এবার এই ইউআইতে যে অ্যাপগুলোর ফন্টস বগেরা আসছে, ওগুলো একটু বড় বড় টাইপের আছে, ওভারঅল ক্লিন আর সিম্পল লুক আছে। এবার এই ইউআইতে একটা ইন্টারেস্টিং ফিচার আছে, বেসিক্যালি একটা এআই ফিচার আছে যার সাহায্যে তুমি যে ড্রেসটা পরে আছো সেটাকে ম্যাচ করে তোমার ফোনের ওয়ালপেপার দেবে। গাইস, এতে এজ লাইটও আছে। এবার কোনো ইনকামিং কল আসলে এই যে লাইটগুলো জ্বলে উঠবে সেগুলো তুমি কাস্টমাইজ করতে পারবে যে কি কালারের জ্বলবে। তো গাইস, এটাই হলো মেড উইথ এআই। এই অপশনটা থেকেই আমরা কাস্টম ওয়ালপেপারস বানাতে পারবো আমাদের জামার সাথে ম্যাচ করে। তো গাইস, এটা ফটো ক্যাপচার করতে বলছে, আমি আমার নিজের স্পাইডারম্যান লেখা জামাটাই দিই, ওকে দিয়ে দিয়েছি। দেখা যাক আমাদের কেমন ওয়ালপেপার দেয় আমার জামার সাথে ম্যাচিং করে। তো বেসিক্যালি এখানে ওয়ালপেপার কিন্তু চুজ করছে না, জেনারেট করছে এআই এর থ্রুতে, ঠিক আছে? একদম ব্র্যান্ড নিউ ইউনিক ওয়ালপেপার আসার কথা। এই ভাই, এটা কি? আমার এখানে অ্যাকোস্টিক ফোমস লাগানো আছে, সেটারই ছবি তুলে দেখি সেই টেক্সচারটা আসে কিনা। আমার যে দেয়ালে অ্যাকোস্টিক ফোমস আছে সেগুলো ছবি তুলেছি, এবার এটার দেখি কেমন আমাদের ওয়ালপেপার আসে। গাইজ, একটু ক্যান্সার আছে, জামার তো একদমই বাজে ওয়ালপেপার আসলো, তার সাথে যে অ্যাকোস্টিক ফোমস আছে সেটারও মানে কিছু একটা জোর করে এআই ঢোকাতেই হবে। হ্যাঁ, সব কিছুতে এআই খালি এখন দোয়ার ট্রেন্ড হয়ে গেছে, একদমই ওয়ার্ক করেনি। দুবার ট্রাই করেছি, দুবারই ওয়ার্ক করেনি। দেখতেই পাচ্ছি এইসব কী ওয়ালপেপার, এটা কি ওয়ালপেপার? এমনি এতে সুন্দর সুন্দর ওয়ালপেপারের অপশনস আছে, সেগুলো ইউজ করো। বাট হ্যাঁ, ডেফিনেটলি এটা কাজ করেনি, আশা করি আপকামিং আপডেটস এর পরে হয়তো কাজ করবে। কিন্তু বন্ধুরা, এবার এর ক্যামেরার পরীক্ষার পালা। এতে আমরা 3টে ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট পাচ্ছি। 50 মেগাপিক্সেলের প্রো ক্যামেরা, ঠিক আছে, পেছনে। তার সাথে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আছে, আর 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সও আছে। গাইজ, বাইরে গিয়ে আমরা কিছু ছবি তুলেছি, আর ছবির ব্যাপারটা হলো যখন আমরা ছবি তুলছি তখন স্ক্রিনে কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না ছবি, বাট তারপরে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে ছবি কিন্তু ভালোই উঠেছে বেশ। প্রথমে আমরা যদি গ্রিনস গুলো দেখি, গ্রিন গুলো ভালো উঠেছে। তার সাথে আমরা পুরো বিল্ডিং আছে, বিল্ডিং এরও ছবি তুলেছি, কিন্তু ছবিতে একটু হালকা ওয়ার্ম টোন আমি পেয়েছি, দেখতে তো বোঝা যাচ্ছে একটু ওয়ার্ম ফিল আসছে। এখানে ফুলের একদম কাছ থেকে ছবি তোলা এসেছে, বেশ ভালো ভাইব্রেন্ট এসেছে। আর এই ছবিটা তুমি যদি দেখো তাহলে বুঝতেই পারবে ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্লার এসেছে, হালকা ডিএসএলআর ফিল দেওয়ার ট্রাই করেছে। কিন্তু এই ছবিটা আমার পার্সোনালি বেশ ভালোই লাগলো, এটা ভালো উঠেছে বেশ। এখানে যে ম্যাক্রো ক্যামেরা আছে সেটারও আমরা টেস্টিং করেছি, খুবই ছোট ফুল কিন্তু সেটাকে আমরা ম্যাক্রো মোডে তুলেছি, ঠিক আছে, বেশ ভালোই এসেছে। তার সাথে এখানে গাছেরও একদম ক্লোজ আপে ছবি তুলেছে। যখন আমরা ক্যামেরাটা সাবজেক্টের কাছে নিয়ে আসছি না, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের ব্লারটা বেশ সলিড আসছে। ছবিগুলো সত্যি বেশ ভালো এসেছে, মানে জেনুইনলি বেশ 30,000 টাকার ফোন অনুযায়ী ভালো এসেছে ছবিগুলো। জাস্ট একটু আমার একটু ইয়েলো মানে একটু ওয়ার্ম টোনটা বেশি লাগছে, হয়তো এই ডিসপ্লের জন্য নাকি জানি না। তারই সাথে আমরা এতে 4K রেজলিউশনে 30 FPS অব্দি ভিডিও শুট করতে পারবো। এবার এতে আমাদের এআই এর অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন আছে, বাট আমি যদি ভিডিও দেখি না, ভিডিও কোয়ালিটি খুবই নর্মাল, মানে সাংঘাতিক কিছু না। সে ভিডিওর এমনি কালার্স কিন্তু ভালো এসেছে, বাট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিডিওটা একটু ফ্যাকাশে আমার লেগেছে। কিন্তু হ্যাঁ, ওই এআই স্টেবিলাইজেশন খুব একটা আমার ঠিকঠাক লাগলো না, মানে নর্মাল। বাট বন্ধুরা, যেটা সব থেকে অবাকের বিষয় সেটা হলো সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেলের। তার সাথে তুমি সেলফি ক্যামেরা দিয়ে 4K রেজলিউশনে নাকি ভিডিও তুলতে পারবে। সেলফি ক্যামেরা তো এখনই টেস্টিং করা যাক। ভাই, আমার কি জন্ডিস হয়েছে? স্কিন টোন এত হলুদ করে দিল কেন? ভাই, প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। এই প্রসেসিং হওয়ার পরেই ভাই আলাদা লেভেলে চলে যায় ছবিগুলো। কিন্তু এই ক্ষেত্রে ভাই আমাকে পুরো জন্ডিস পেশেন্টই বানিয়ে দিয়েছে, যেমন কি দেখতে পাচ্ছ পুরো হলুদ হয়ে গেছি আমি। নর্মাল ডিসপ্লেতে এরকম জন্ডিস পেশেন্ট লাগছে কেন আমি জানি না। নাইট লাইট তো অফ আছে, বাট স্টিল আমাকে একটু হলুদ লাগছে আমাকে। এই ভাই, কি স্ক্যাম! হ্যালো গাইজ, ভাই ভিডিওতে এবার ঠিক লাগছে, জন্ডিস পেশেন্ট লাগছে না। ছবির ক্ষেত্রে একটু জন্ডিস পেশেন্ট হয়ে গেছিলাম। বাহ ভাই, ফ্রন্ট ক্যামেরার ভিডিও আমার বেটার লাগছে কেন জানি না। যদি কেউ ব্লগার্স হও, ফুল এইচডি একদম 4K তে ভাই ব্লগিং করতে পারবে, নিতে পারো কিন্তু। আর এই পেছনের ক্যামেরায় ব্লগিং করতে হবে না, ফ্রন্ট ক্যামেরাতে বেশ ভালোই ব্লগিং হবে। না গাইজ, জেনুইনলি ফ্রন্ট ক্যামেরার ভিডিও কিন্তু বেশ ভালো উঠেছে। কালার্স ঠিক আছে, এখন স্ক্রিন টোন একদম নর্মাল স্ক্রিন টোনই আসছে। গাইজ, এই দেখো ডিফারেন্স কি বুঝতে পারছো? এই যে গাইজ, এটা হলো সেলফি, পুরো জন্ডিস পেশেন্ট।
তারপরে এটা হলো আমার ভিডিওতে দেখো স্ক্রিন টোনটা আবার ঠিক আছে। এটা আমি ফোনের ফ্রন্ট ক্যামেরাকেও অতটা দোষ দেবো না, কারণ অনেক সময় হয় লাইটিং হয়, এখানে যেমন ভিডিও লাইটস অনেক লাগানো আছে তার জন্য হতে পারে হয়তো লাইটটা ঠিকভাবে ধরতে পারছে না আমাদের ফ্রন্ট ক্যামেরা। বাট হ্যাঁ, ফোনের ভাই ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা কিন্তু এই লেভেলের, একদম 4K কোয়ালিটির ভিডিও তুমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিতে পারবে, ভালো কিন্তু। তো বন্ধুরা, ক্যামেরার ডিপার্টমেন্টেও তোমরা দেখলে আমাদের ফ্ল্যাগশিপ লেভেলের গেল কিনা। মোটামুটি ভিডিওটা ফ্ল্যাগশিপ ছোঁয়া করেছে, আর ফটোসটাও করেছে, বাট ফ্রন্ট ক্যামেরাটাও একটু হালকা স্ক্যাম করে দিয়েছে। 30,000 টাকার ফোন অনুযায়ী ভিডিও কোয়ালিটি ফ্রন্ট ক্যামেরার সেই লেভেলের 4K পাচ্ছ তুমি, খুব একটা হয় না ফ্রন্ট ক্যামেরায় 4K 50 মেগাপিক্সেলের ক্যামেরা হয় না। বাট হ্যাঁ, ব্যাক ক্যামেরার যে ছবিগুলো উঠেছে সেগুলো বেশ ভালো উঠেছে। পোর্ট্রেট মোডও ভালোই হবে, যেহেতু সাবজেক্টটাকে অত ভালো করে শার্প রাখছে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার দিচ্ছে। বাট ব্যাক ক্যামেরার স্টেবিলাইজেশনটা একটু উইক লাগলো আমার। তো ক্যামেরার দিক থেকে এর কিছু প্লাস পয়েন্টসও আছে, আবার নেগেটিভ পয়েন্টসও আছে। ইউজার টু ইউজার ডিপেন্ড করে তাদের জন্য এটা ঠিক কিনা। বাট যেটা প্রত্যেক ইউজাররাই করবে সেটা হলো গেমিং। আমি জানি তোমরা ফ্রি ফায়ার প্লেয়ার সব, ফ্রি ফায়ার কেমন চলছে, পাবজি কেমন চলছে, এগুলোই হলো দেখার বিষয়। চলে আসো খেলা যাক, লাইভ একদম গেম প্লে দেখাই তোমাদের আমার কেমন গেম প্লে হচ্ছে। শুরু করবো আমরা পাবজি থেকে, তারপরে আমরা যাবো ফ্রি ফায়ারে। ফ্রি ফায়ারে তো বিশাল প্রো, বুইয়ার পর বুইয়া আসবে, দেখবে খালি কোন গেম শুরু হবে, যেই দেখবে আমি আজই লবিতে, পুরো লবি দেখবে গেম কুইট করে দেবে, আমি একাই থাকবো। তারপরে এতে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, তার সাথে 12 জিবির LPDDR4X র্যাম পাবো। মোটামুটি 8,30,000-এর কাছে আনটু স্কোর আছে। গেম খেলে কত ফ্রেম রেট আসবে সেটা বলো ভাই। আনটু স্কোর নিয়ে আমি কি করবো? প্রথমে তো দিদিকে কিছু জামা কাপড় পরাতে হবে ভাই। জামা কাপড় দেয়নি কিছু, হ্যাঁ তো আছে, আগে ভাই জামা কাপড় পরাও। এরকম ভাবে চাড্ডি পরে কি করে আমি ভাই লড়াই করতে পাঠাই? তো গ্রাফিক্সের দিক থেকে আমরা আলট্রা HDR অব্দি যেতে পারি, আর এখানে যদি আমি গ্রাফিক্স স্মুথ রাখি তাহলে এক্সট্রিম অব্দি আমরা ফ্রেম রেটস পাবো। এবার এক্সট্রিম ফ্রেম রেটটা কিন্তু আমরা HD বা HDR যদি নিই তাহলেও কিন্তু এক্সট্রিম ফ্রেম রেটটা আছে। তো আমরা খেলবো HDR, তার সাথে এক্সট্রিম ফ্রেম রেটেড, তার সাথে স্পিকারটাও বেশ ভালো আছে। চলো দেখা যাক কেমন গেম প্লে হয় আমাদের। স্ন্যাপড্রাগন 7 Gen 3 দেখি ভাই কত ফ্রেম রেট দিচ্ছে। এখানে গেম চালানোর সাথে সাথেই হাই পারফরমেন্স মোডও আছে, যেটাকে আমরা এনেবল করতে পারবো। দেখা যাক, টার্বো মোড অন হয়ে গেছে। এখানে প্রথমত ডিফারেন্ট টুল কিটস পাচ্ছি আমরা, সেটা হলো তোমার কল ব্লক করার, নোটিফিকেশন ব্লক করার, যাতে গেম খেলতে খেলতে কল বল না চলে আসে। তার সাথে এখানে আমাদের লকড মোড আছে, তার সাথে অ্যাকোস্টিক লাইটস এইসব আছে। আর উপরে দেখো টার্বো মোড, ব্যালেন্স মোড আর ব্যাটারি সেভ। আমরা টার্বো মোডেই খেলবো ভাই, স্মুথ আছে দেখতেই পাচ্ছ। 4 ফিঙ্গার প্রো প্লেয়ার আমি। জাস্ট সারা ধোঁয়া করে দিল কি করে? ভাই ভালো বেড়েছি ভাই, 4টে কিল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। বুইয়া পেয়ে গেছি, একদম নাম্বার 1 হয়ে গেছি আমি ভাই। পাবজি গেম প্লে স্মুথ আছে, তার সাথে আমি একদম HDR এও খেলছিলাম, ফ্রেম রেট কিন্তু এক্সট্রিম পাচ্ছিলাম, আর তার সাথে 144 হার্টজ, তো বুঝতেই পারছো স্মুথ গেম প্লে পাবে। এটাই হলো আসল গেম গাইস, ফ্রি ফায়ার। দেখা যাক ফ্রি ফায়ারে আমাদের কেমন কিলস হয়। এখানে পারফরমেন্স মোড, ব্যালেন্স আছে, ব্যালেন্স না ভাই টার্বো। ভাই আমার মনে হচ্ছে না গেমিং এর ক্ষেত্রে এমন একটা জিনিস, যারা একটু এরকম ভাবে স্পোর্টস লেভেলের খেলো, তো একটু 4-5টা আঙুল একসাথে, তাদের হয়তো এই কার্ভ ডিসপ্লে অতটা পোষাবে না। কারণ এমনি ডিসপ্লে সাইডে যে এরকম ভাবে ধরি, তখন কিন্তু আমাদের হাতটা ডিসপ্লের সাথে লেগে আছে, সেই কারণে একটু প্রবলেমস হতে পারে। চলো গাইস, এবার খেলবো আমরা ফ্রি ফায়ার। ভাই গ্রাফিক্স ভালো আসছে, ডুয়াল স্টেডিও স্পিকার আছে, তার সাথে ডিসপ্লেটা ভালো, আর ভাই 144 হার্টজের রিফ্রেশ রেট। গেম খেলে ডিসঅ্যাপয়েন্ট হবে না, এটুখানি আমি এখনই বলে দিতে পারি প্যারাশুট দিয়ে নামার সময়। বলেছিলাম না কেউ আটকাতে পারবে না ফ্রি ফায়ারে আমাকে। কিন্তু হ্যাঁ ভাই, যদি তোমার গেমিং এ ইন্টারেস্ট থাকে না, গেম খেলে কিন্তু তুমি মজা পাবে ভাই। বেশ স্মুথ আছে তো, তার সাথে গ্রাফিক্সও বেশ ভালো, আর 144 হার্টজ, তো মজা পাবে, ফুল মজা পাবে গেম খেলে। মেরে দিয়েছি। প্রত্যেকটা আসল প্লেয়ার, কোনো একটা বট না, সবাই ই স্পোর্ট লবিতে আমি খেললাম, ঠিক আছে। নো স্কোপ। ও আরে আরেকজন এসে গেছে, তাই পালাচ্ছিস ভাই, কত মেরে দিচ্ছি ভাই, লবি ফাঁকা করে দিলাম। এবার বন্ধুরা ব্যাটারির দিক থেকে এতে আমরা 4500 mAh এর ব্যাটারি পাচ্ছি। 5000 mAh এর হলে বেটার হয়, এর থেকে কম দামের ফোনে 5000 mAh থাকে। বাট বন্ধুরা এর 125 ওয়াটের চার্জার ভাই, 20 মিনিটে ফুল চার্জ। তার সাথে এতে তুমি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও করতে পারবে। আর মোটামুটি আমরা গেমস তো খেলেছি, তার সাথে একটুখানি ছবিও তুলেছি, সবকিছুই করেছি, আর চার্জ কিন্তু মোটামুটি আছে। তোমার পুরো একটা গোটা দিন কিন্তু এক চার্জে চলে যাবে। আমাদের H50 Pro এর ডিসপ্লে ফার্স্ট ক্লাস, তার সাথে গেম প্লেও পুরো মাখন। জাস্ট ক্যামেরাটা একটু হালকা একটু স্ক্যাম হয়ে গেছে, এছাড়া কিন্তু ফোনটা যথেষ্ট ভালো। কারেন্টলি দাম অনুযায়ী এর 8GB ভ্যারিয়েন্টটা হলো 31,999, আর এর 12GB ভ্যারিয়েন্টটার দাম হলো 35,999। তো ডেফিনেটলি একটু অফার আসবে, একটু দাম টাম করলে মোটামুটি 30,000 টাকার ঘরে পেয়ে যাবে। তো ভাই গেম খেলার জন্য আর ব্লগিং করার জন্য তোমরা কিন্তু এই ফোনটা ডেফিনেটলি কনসিডার করতে পারো। আজকে ভিডিও এতটাই, তোমাদের কেমন লাগলো এই ফোনটা আমাকে কমেন্টসে জানিও, আর নেক্সট কি ফোন দেখতে চাও সেটাও জানিও। বাই।